মাত্র 10 মিনিটের মধ্যে তোমরা সেলাই মেশিন চালানো শিখে নাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার যারা নতুন বন্ধুরা আছো, একেবারেই নতুন, তোমরা সেলাই মেশিন চালাতে জানো না, এমনকি সেলাই মেশিন কিভাবে কোথায় তোমরা সুতোটা পরাবে, মেশিনে ববিন কিভাবে ভরবে, মেশিন কীভাবে চালাবে, কিছুই তোমরা জানো না, একেবারেই নতুন। তো তোমাদের জন্যই এই ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি দেখলে তোমরা মাত্র 10 মিনিটের মধ্যে সেলাই মেশিন চালানো শিখে যেতে পারবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো সবার প্রথমে আমি দেখাই যে মেশিন তোমরা কীভাবে চালাবে, ঠিক আছে? তো মেশিন চালাতে গেলে তোমরা প্রথমে এখানটায় যে সুতোটা পরানো হয় সূচে, তো সূচে তোমরা সুতোটা আগে পরাবে না, প্রথমত তোমরা মেশিন চালানো শিখবে, ঠিক আছে? তোমরা যারা নতুন, প্রথমে তো একবারে তো পারবে না, উল্টো ঘুরবে, বারবার উল্টো ঘুরবে, উল্টো ঘুরতে ঘুরতে তারপরেই তোমরা চালাতে পারবে সেলাই মেশিন। প্রথম দিন যখন তুমি প্রথমবার মানে ফার্স্ট টাইম চালাবে, তখন কী হবে, উল্টো ঘুরবে, তুমি চালাতে যাবে, তোমার অটোমেটিক্যালি এরকম উল্টো ঘুরে যাবে, চালাতে যাবে উল্টো ঘুরে যাবে। তো এই ভিডিওটি দেখলে আশা করছি তোমরা সেলাই মেশিন চালানো শিখে যাবে খুব সহজে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমরা যেটা করবে, সুতোটাকে তো পরাবে না, ববিন নিশ্চয়ই যারা নতুন তারা ববিন কীভাবে পরাতে হয় জানো না। তো সুতো না পরিয়েই এই যে চাকাটা আছে, চাকাটাতে তোমরা হাত দেবে, আর নিচে যেখানটায় পা রাখার জায়গা থেকে এই জায়গাটা, ওখানটায় ওটাকে পাদানি বলে। তো ওটাকে তোমার পা দুটো রাখবে, ওটার উপর পা দুটো মেশিনের পাদানিতে রাখবে, আর এই যে চাকাটা আছে, চাকাটার উপর হাত দিয়ে তুমি যেখানে বসে আছো তোমার সামনের দিকে এইভাবে ঘোরাবে। কখনোই তোমরা এরকম ঘোরাবে না, এটা ঘুরলে পারে কী হবে, এটা উল্টো ঘুরবে। এইভাবে ঘোরাবে তোমার সামনের দিকে, এইভাবে ঘোরালে, এইভাবে ঘোরাবে, আর দেখবে মেশিনে পাদানিতে তোমরা পাটা রাখবে, অটোমেটিক্যালি পাটাও ঘুরবে, সোজাই ঘুরবে। এই যে এইভাবে চালালে, চালিয়ে তোমার পা যেদি ঘুরছে সেই অনুযায়ী পাটাকে ব্যালেন্স করবে, ঠিক আছে? এই দেখো চাকা তোমার সামনে ঘোরাবে, আগে চাকা যেই ঘুরবে পাটাকে তুমি এইভাবে এরকমভাবে ঘোরাবে, দেখবে মেশিন খুব সহজভাবে চালানো তুমি শিখে দেবে, এইভাবে ইজিভাবে। এখানটায় তুমি পাটা রেখে দেবে, চাকাটাকে এইভাবে তোমার কাছে, তোমার সামনের দিকে এইভাবে টানবে, এইভাবে টানলে পরে পাটা অটোমেটিক ঘুরবে। এরকম করবে, তোমরা করতেই থাকবে, দেখবে সুতো পরানো ছাড়া এইভাবে তোমরা বারবার ঘোরাবে, একবার ছাড়া 4বার 5বার এইভাবে করতে থাকবে, দেখবে অটোমেটিকলি এটা সোজাই চলবে, উল্টো ঘুরবে না, ঠিক আছে? আর তারপর এটা যখন তোমরা পাটা সেট হয়ে গেল, ঘোরানোটা শিখে গেলে, মেশিনের চাকাটা সোজা ঘুরবে এবং তোমার সেলাইটাও তখন সোজাই থাকবে, উল্টো ঘুরবে না। এইভাবে তোমরা সামনের দিকে চালাবে, এইভাবে মেশিনটা চলবে। মেশিনে ববিন পরাবে না, সুতো পরাবে না, পরানো থাকবে না, সুতো পরানো থাকবে না। তোমরা এরকম একটা কাপড় নেবে, নিয়ে এখানটায় রাখবে, রাখার পর মেশিনটাকে কাপড়ের উপরে নর্মাল সুতো ছাড়া চালাবে, সুতো ছাড়া প্রথমে চালাবে। দেখো চাকাটা তোমার সামনের দিকে ঘোরাবে, চাকা সামনের দিকে ঘোরাবে, এইভাবে পা চালাবে, চাকাটা এইভাবে ঘুরিয়ে দেবে, দিয়ে তুমি পা চালাবে, আর এই কাপড়টার এদিকে ফোকাস রাখবে, আবার ফোকাস থাকবে, এইভাবে তুমি চালাবে। প্রথম 3-4বার এইভাবে চালাবে, ঠিক আছে? আবার এইভাবে রাখলে, আবার চাকা ঘোরালে, পা চালাবে, এইভাবে তোমরা প্রথমবার চালাবে। এইভাবে করে চালালে তোমরা আশা করছি খুব সহজেই শিখে যাবে। এবার দেখো বন্ধুরা, আগের ভিডিওটিতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটাকে বলা হয় ববিনের কেস, আর এটা হচ্ছে ববিন, ঠিক আছে? ববিন আর ববিনের কেসটাকে তোমরা, এই যে কেসটা আছে, কেসটাকে এখন রেখে দেবে, দেওয়ার পর এই যে ববিনটা আছে, ববিন আমার দেখো সুতো পরানো আছে, তো আমি তবুও এতে সুতো, এটাতে আমি সুতো পরিয়ে তোমাদেরকে দেখাবো। এটা আমি সেলাই করছিলাম, যেহেতু সুতোটা ছিল আর খুলিনি, ভাবলাম এটাতেই তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে সুতোর রিলটাকে নেবে, নেওয়ার পর মেশিনের সুতোটাকে এভাবে রাখলে, এখানটায় সুতোটা রাখলে, এরকম একটা স্ক্রুড্রাইভারও নিতে পারো, কিংবা পেরেক থাকলে তোমাদের বাড়িতে পেরেকও নিতে পারো। তো আমার কাছে এটা আছে, আমি এটাই নিয়ে করছি। এই যে ববিনটাকে নিলে, ববিনটা এই যে নিলে, ঠিক আছে?
ববিনটায় একবার এইভাবে সুতোটাকে ঘুরিয়ে দিলে, একবার এই যে এই একবার এই দিলে, এই করলে, করার পর এই যে এখানটায় এটাকে দিয়ে দিলেন, দেওয়ার পর সুতোটাকে ঠিক এইভাবে মেশিনের চাকার এখানটায় আনবে, ঠিক এইভাবে তোমরা ধরবে, ঠিক আছে? আর একটু ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে ঠিক এইভাবে সুতোটাকে তোমরা ধরবে, আর চাকাটাকে তোমার এই যে সামনের দিকে, চাকাটাকে তোমার সামনের দিকে এইভাবে দেখালাম তুমি একটু আগেই, চাকা তোমার সামনে এইভাবে ঘোরালে পাটা চালাবে তুমি, মেশিনে পা রেখে পা চালাবে, আর ঠিক এই যে ববিনটা চাকার এই জায়গাটায় রেখে মেশিনটা চালাবে, সুতো অটোমেটিক্যালি ভরবে, ঠিক আছে? মেশিন চালাবে আর সুতোটা এখানে ভরে যাবে। এই যে সুতো ভরা হয়ে গেল, সুতোটা কেটে নেবে এখান থেকে, ভরা হয়ে গেল। এরপর কেসটা নিলে হাতে, ববিনটা নিলে, ববিনটা যে রাখলে কেসের এই যে ফাঁকাটা আছে, ফাঁকাটা দিয়ে এই এই যে করে দিলে তো হয়ে গেল, ববিনটা কেসের মধ্যে আটকানো হয়ে গেল। এবার ববিনটা তুমি ববিন কেসটাকে মেশিনের ভিতরে লাগিয়ে দেখাচ্ছে। মেশিনের এই যে প্লেটটা আছে, স্লাইড প্লেট, এটাকে তোমরা খুলবে, এটাতে দেখবে ববিন লাগানোর জায়গা আছে ঠিক এখানটাতে, এই জায়গাটায় ববিন কেসটা লাগিয়ে দেওয়া এখানটা। আমি আরেকটু ক্লোজ করে দেখাই। ববিন কেসটা নিলে ঠিক এইরকম, এই যে দিকটা থাকবে, এই দিকটা এখানে একটা এই জায়গাটায় সেট হবে। এই যে এটা দেখতে পাচ্ছ ববিনের এই জায়গাটাতে আটকাতে হবে, আংটা আছে এখানটায়, আংটা এই আংটাতে সেট করবে। এই যে এইটা আছে দেখবে, এইটা ববিনের যে গর্তটা আছে এখানটা ঢুকিয়ে দিতে হবে এইটার ভিতরে, দিয়ে দেখবে টক করে একটা আওয়াজ হলো। যে কাটা মতো অংশটা আছে জায়গাটা, এখানটায় কেসের এই জায়গাটা রাখবে। এই যে দেখো সেট হয়ে গেছে, টক করে একটা আওয়াজ হবে, বুঝে যাবে যে ববিন কেস মেশিনে সেট হয়ে গেছে। তো ববিনটা সেট করে দিয়েছি, এবার চলে মেশিনের সুতো কীভাবে ভরে সেটা দেখাই। সুতোটাকে এইভাবে লাগিয়ে দিলে এখানে এই জায়গাটায় দিলে 3টে ফুটো আছে দেখতে পাবে, এখানটা দিয়ে সুতোটা দিলে, দেওয়ার পর এই জায়গাটায় দেবে, এই জায়গাটায় লাগানোর পর এই জায়গাটাতে দেখবে একটা ফুটো মতো থাকে, এখান দিয়ে এরকমভাবে দিয়ে দেবে। তারপর এটাতে তোমরা দিতেও পারো নাও পারো, সেই সুতোটা পরানোর পর যেটা আমরা ববিনে ভরেছিলাম সুতো, সেই ববিনের সুতোটাকে তুলতে হবে উপরে। এই যে এইভাবে এই সুতোটা ধরে টানবে, একটু দেখিয়ে দিই, সুতোটাকে ধরে টানবে আর মেশিনের চাকাটাকে তোমার সামনের দিকে ঘোরাবে একটুখানি, হাত দিয়ে ধরে এটাকে আস্তে আস্তে ঘোরাবে, আর পা চালাবে না, আর এই সুতোটাকে ধরে টানবে, দেখবে ববিন থেকে সুতোটা উপরে উঠে আসছে। এই যে ববিনের সুতোটা এই যে উঠে এলো, দেখো, ঠিক আছে? এবার যে কোনো একটা কাপড় নেবে, নিয়ে মেশিনের এই জায়গাটায় রেখে নামিয়ে দিয়ে দেখো কাপড়টা চেপে ধরে আছে, এইভাবে দিয়ে দিলে তো কাপড়টা চেপে আছে। এবার তুমি ঘোরালে তোমার সামনে, এই সামনে ঘোরাবে, দেখবে মেশিন চলবে। এই যে সামনে ঘোরাবে আর পা এই যে চালাবে, পাটা চালানো, এবার মেশিন সেলাই করো। তো এইভাবে তোমরা সেলাই করবে। দেখো এইভাবে তোমরা সেলাই করবে। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই একটি লাইক কমেন্ট করো আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তো সেলাই করতে গেলে কি কি ম্যাটেরিয়ালস লাগে আমি সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।